একবার ভাবুন, মুর্শিদাবাদের তপ্ত বালুচরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সমুদ্র, আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান উঠছে। ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন প্রাক্তন বিধায়ক, যার হাতে ইঁটের পর ইঁট তুলে দিচ্ছেন সাধারণ মানুষ। চারিদিকে শুধু উত্তেজনা, আবেগের এক টকবগে বিস্ফোরণ, যেন কোনো এক প্রাচীন ইতিহাসের পুনরুত্থান ঘটছে। কিন্তু এই বিপুল জনসমুদ্রের ইশারায় কার তখত কাঁপছে? গোয়েন্দা সংস্থার গোপন ফাইলগুলোতে আজ কী এমন তথ্য উঠে এসেছে যা দেখে শাসক দলের শীর্ষ মহলে রাতের ঘুম উড়ে গেছে? বন্ধুরা, এটি শুধু একটি ধর্মীয় কাঠামোর নির্মাণ নয়, এটি একটি রাজনৈতিক ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। যে ভোট ব্যাংকের উপর ভর করে দশকের পর দশক ক্ষমতা দখল করে রাখা হয়েছে, আজ সেই মেরুকরণই উল্টে যাচ্ছে। আপনি যদি ভারতীয় হিসেবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। আরও গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট কথা, 2026-এ শুধু পরিশ্রম নয়, কৌশলী আয়ের নতুন অস্ত্র। এই কৌশলটা সহজভাবে জানতে চাইলে একবার দেখুন আমাদের চ্যানেল বেঙ্গল মানি মেন্টর। ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে, দেখবেন আপনার আর পরিবারের ইনকামের দিকটা বদলে যেতে পারে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে রাজ্যের অভ্যন্তরে দুটি পৃথক গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় এবং রাজ্য, প্রায় একই চিত্র তুলে ধরেছে। এতদিন দুই রিপোর্টের মধ্যে ফারাক থাকলেও আজকের রিপোর্টে তারা এক বিন্দুতে মিলেছে। মুর্শিদাবাদে যে মসজিদ নির্মাণের তোড়জোড় চলছে, তা কোনো সাধারণ উন্নয়নমূলক কাজ নয়। কৌশলগতভাবে এটি একটি লজিস্টিক পাওয়ার প্লে। সাধারণ মানুষ ইট, সিমেন্ট, বালি মাথায় করে পাহাড় গড়ে তুলছে, যা একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল আন্দোলনের ইঙ্গিত দেয়। জুম্মার নামাজ শুরু হওয়া থেকে শুরু করে কোটি কোটি টাকার অনুদান, এই পুরো সাপ্লাই চেন নির্দেশ করে যে একটি বিশেষ সম্প্রদায় এখন আর কেবল অনুগত ভোটার নয়, তারা এখন একটি সুনির্দিষ্ট রাজনৈতিক শক্তির অধিকারী। এখানে সাধারণ মানুষের আবেগ এবং লজিস্টিক সাপোর্ট মিলেমিশে এক নতুন সমীকরণ তৈরি করেছে। পর্দার আড়ালের খেলাটা আরও গভীর। জেইউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের এই পদক্ষেপে মুসলিম সমাজের একাংশ যেভাবে একজোট হয়েছে, তাতে শাসক দলের চিরাচরিত তুষ্টির রাজনীতি এখন ব্যাকফুটে। এমনকি একজন সন্ন্যাসীরও সেখানে উপস্থিতি এবং সম্প্রীতির বার্তা হুমায়ুন কবিরকে এমন এক কৌশলগত সুবিধা দিয়েছে যা ভাঙা খুব কঠিন। গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে যে শাসক দলের কর্মী সমর্থকদের একাংশ গোপনে এই কার্যক্রমে সহায়তা করছেন। অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় যে আবেগ কাজ করেছিল, আজ তা এক বিশাল রূপ নিয়েছে। বাবরি নাম নিয়ে বিতর্ক থাকলেও নির্মাণাধীন মসজিদ নিয়ে আবেগ এখন তুঙ্গে। এটি এমন এক গেম চেঞ্জার যা 2026-এর বিধানসভা ভোটের আগে শাসক দলের 35% সেই সুরক্ষিত ভোট ব্যাংকে বড়সড় ধস নামাতে পারে। পিকচার তো অভি বাকি হ্যায়। 28 তারিখ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ এবং 1 মার্চ কেন্দ্রীয় প্রতিনিধি দলের আগমন, এই প্রতিটি পদক্ষেপই ইঙ্গিত দিচ্ছে যে রাজনৈতিক মাঠ এখন তৈরি। আগে শাসক দল 35%-এর ভরসায় নিঃসংকোচে বিতর্কিত মন্তব্য বা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেত, কিন্তু এখন সেই 35%-এরই অভিমুখ বদলে যাচ্ছে। আজকের এই রিপোর্ট স্পষ্ট করে দিচ্ছে যে খালার সেই পুরনো দম আর নেই। যে আবেগকে তারা আগে দমন করতে পারতেন, আজ তা তাদেরই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মুর্শিদাবাদের এই ঘটনা কেবল একটি শুরু। ভবিষ্যতে এশিয়ার রাজনীতিতে এই ধরনের কৌশলগত পরিবর্তনই নির্ধারণ করবে নতুন নেতৃত্বের ভাগ্য। খালার খেলা কি শেষ? সময় সব উত্তর দিয়ে দেবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।